হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তরি কুমারী। তো আজকে আমাদের 3 বান্ধবীর মধ্যে এক বান্ধবীর জন্মদিন ছিল, তো তার জন্য কেক অর্ডার দিয়ে বানানো হয়েছে। একটুখানি ফানি কেক বানানোর চেষ্টা করেছিলাম, তো হয়েছে মোটামুটি। আবার নিজের মন মতো ঠিক হয়নি, তবুও যে যার বার্থডে সে তো খুব খুশি ছিল। তো আমরা একটু নিজেদের সেলিব্রেট করলাম, মেয়েকে নিয়ে গেছিলাম, নাচ টাচ করছিলাম আমাদের নিজেদের মতো। এখন মোমবাতিটা ধরানো হচ্ছে, মোমবাতিটা ধরিয়ে কেক কাটবে মহারানী। এবার মুখে কি হাসি মেয়ের, বাবা। আমার মেয়ে কেক খেলো প্রথম, তারপর আমি, তারপর ওর বোন। এই ভালো টেস্ট আছে কেকটা। গ্যাস জ্বলছে, ও ওইখানটা ইন্ডিকেটর জ্বলছে বলে। ইন্ডিকেটর ওটা বাইক বলছে, ইন্ডিকেটর নাকি বাইকে থাকে, আমি জানি না ওটাকে কি বলে। তোমরা যদি জানো তো কমেন্টে জানিও, যে দেওয়ালে ওই আলো মতো জলে লাল মতো, তো সেটাকে কি বলে। মিটারের লাইট আলাদা, ওটাও এক ধরনের ইন্ডিকেটর বলে নিয়ে অনেক মজা ওড়ানো হচ্ছিল। তো আমার মেয়ে তো খেতেই ব্যস্ত, ললিপপ খেয়েই যাচ্ছে, ওর কিছুতে কিছু এসে যায়। মাঝখানে আমি খিল্লি হয়ে গেলাম ইন্ডিকেটর কথাটা বলে। এই দেখো আমার মেয়ে আমার মেঘার সাথে কত খেলা, কানে ফু দিয়ে দিয়ে খেলা করছে মেঘার বাড়িতে গিয়ে। মানে ও কোথাও গেলে 1 সেকেন্ডের জন্য স্থির নেই, যেখানে যাবে সেখানটাকে মাতিয়ে রেখে দেবে। সেই কেকের ওপর থেকে একটা ললিপপ পেয়েছে, সেই ললিপপটাকে খেয়ে যাচ্ছে তখন থেকে। এ পাগলি, লালিপাপ, তুই বড় পাপি রে। পাপি চুলো পাপি চিঙ্গামি। এই গুড গার্ল। এ মাম্মাম এদিকে ঘোর একটু। এ মাম্মাম উল্টে না, এদিকে ঘোর একটু। ললিপপটা কেমন খেতে রে? ভালো খেতে। না না, পচা না তো? না, এটা আমার ললিপপ ছিল তো। এ তুই মেঘা একবার দিতে নেই, তাহলে মজা চলে যায়। ললিপপটা ভালো খেতে? হ্যাঁ। তাহলে শোন তাহলে তোর বার্থডেতে এসে বেনিফিট হয়েছে? আদৌ বেনিফিট মানে বুঝতে পারিনি। বেনিফিট হয়েছে? বার্থডে উইথ বেনিফিট। এই এখন মেয়েকে বাড়িতে রেখে এসে আমরা সবাই বসে রয়েছি। আবার বউ সেজে বসে রয়েছে। এদের মাঝখানে বেশিক্ষণ মেয়েকে না লেভেলের এরা এক একটা সব। না ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এই যে আজকে সুন্দরী কমলা বার্থডে গার্ল আজকে চুড়েল বার্থডে গার্ল চুড়েল। এ তুই কোন গাছে বাসা বাঁধবি বল আজকে? এরা তো বার্থডে মাথা খারাপ মেয়ে ছেলেটার কথা না শোনাই ভালো। তোমরা এই জায়গাটা স্কিপ করে যেও গাইস, কিছু করার নেই। এমনি পাগলের বার্থডে সেলিব্রেট করছি, 2 দিন বাদে একে পাগলা গারোতেই ছেড়ে দিয়ে আসবো ভাবছি আমি। গাইস তোমরা কি ভাবছো আমিও আরেকটা পাগল? কিছু করার নেই, ওই জন্য এদের সাথে এক জায়গায় মিলেছি, না হলে এক জায়গায় বসতাম না এদের সাথে। তারপর আমরা 3 জন ঘুরতে বেরিয়ে গেছিলাম। ভেবেছিলাম ছায়া নিয়ে একটা ভিডিও করবো, কিন্তু ছায়াটা নিয়ে আর ভিডিও করা যায়নি। একটু হাঁটতে হাঁটতে সামনে লাইট থাকার কারণে ছায়াটা মেল্ট হয়ে যাচ্ছিল, তো সেটা আর পসিবল হয়নি। 2বার ট্রাই করা হয়েছে, 2বারই ফেলিয়ার। তারপরে আমরা চলে গেছিলাম ধোসা খেতে, একটা রেস্টুরেন্টে গেছিলাম। তো সেখানে ধোসা খেলাম আর দই বড়া খেলাম। তো যাই হোক, ধোসা 2খানা ধোসা খেয়েছি, 1খানা না। একবার একটা পনির ধোসা খেয়েছি, আবার একটা মশলা ধোসা খেয়েছি। দিয়ে খেয়ে দিয়ে তারপর আবার এসে গেছে পরেরটা দই বড়া আর সোডা।
আমি ম্যাঙ্গো জুস নিয়েছিলাম, আর ঈশা নিয়েছিল বিয়ার ফ্লেভার, আর মেঘা নিয়েছিল মশালা একটা সোডা। তো তিনজনে 3 রকম ঘুরিয়ে সোয়াপ করে করে খাচ্ছিলাম, 3 ফ্লেভারই খেয়েছি তিনজনে, প্লাস সাথে দই বড়া। তো যেরকম ভেবেছিলাম তার থেকে অনেক ভালো আজকে দিনটা কেটেছে। তো আমাদের হাতে এখন একদম হাত খালি, তো সেরকম হাতে পয়সা কড়ি না থাকায় আমরা ভেবেছিলাম কোনো রকমভাবে হবে না, কিন্তু যা ভেবেছি তার থেকে এক্সপেকটেশনে অনেক বেশি হয়েছে। আমাদের অনেক কিছু মানে 3জন মিলে কন্ট্রিবিউশন করে বেশ ভালোভাবেই বার্থডে সেলিব্রেটটা করা হয়েছে। খাওয়া দাওয়া থেকে শুরু করে সবটাই কমপ্লিট হয়েছে, একদম ফুলফিল হয়েছে। তো এরকম এক্সপেকটেশন ছিল না। তো এটা একদম ঘাঁটি কথা যে যেটা এক্সপেকটেশন থাকে সেটা কখনো ফুলফিল হয় না। মানে তাই কোনো ব্যাপারে কোনো সময় এক্সপেকটেশন রাখতে নেই, নিজে সবসময় যেটা মানে করতে ইচ্ছা করবে ব্যাস করে যাও, তারপরে পরেরটা পরে দেখা যাবে। যাই হোক, এখন তাহলে বাই, দেখা হবে পরের ভিডিওতে।